দুর্নীতিবাজদের দৃষ্টান্ত দিয়েছে, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা অপরের সম্পদ আত্মসাৎ করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। কি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন? যে দুটা বাঘ বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, প্রচন্ড ক্ষুধা পেটে, আপনি দুটা বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেন, এই বকরির পালের অবস্থা কি হবে বলেন? সে ডানে দৌড় দিয়ে সব বিচ্ছিন্ন করে দিবে, বামে দৌড় দিয়ে সবাইকে বিক্ষিপ্ত করে দিবে, তারপরে একে একে কয়টাকে যে খেয়ে ফেলবে তার কোনো হিসাব নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এই হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, একটা বকরির পালে যদি দুটি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, ওগুলো যেমন দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, এর চেয়েও মারাত্মক ক্ষতির কারণ হলো ধর্মের ব্যাপারে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এদের অবস্থা আরো জঘন্য, এরা আরো ভয়াবহ, এরা আরো মারাত্মক। ওই বকরির পালের জানা ক্ষতি হবে, তার চেয়ে বেশি ক্ষতি ওই সমস্ত সমাজের মানুষ যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবিচার করে, যারা সুবিচার করে না, যাদের কাছে ইনসাফ নাই, যাদের কাছে ন্যায় নাই ধর্মের ব্যাপারে, এরা আরো মারাত্মক, এরা আরো যখন দুর্নীতি করছেন, চুরি করছেন, জনগণের সম্পদ আত্মসাৎ করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, আর নিজেকে বড় হাজি গাজী, নিজেকে বড় পবিত্র মনে করতেছেন, খবরদার, এটা আপনার কাজ নয়। নিজেকে বুজুর্গি দাবি, এটা আপনার নয়, এই অধিকার আপনার নাই। আল্লাহ হেদায়েত দান করুন বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে, আমাদের হয় না, সমাজে একটা গোষ্ঠী আছে, দেখবেন কি বলবো, সব কথা তো আমাদের সাথে মিলে যেতেছে। প্রত্যেক এলাকায় দেখবেন এমন কিছু লোক থাকে, এলাকার ভূমিদোষ, সংক্ষেপে বললে ভেজালি জায়গা খুঁজে, যে জায়গার একটু দলিল টলিল একটু সমস্যা আছে, কি বলেন, কথা বলেন না কেন, ঠিক করে এরপরে তারা ডাক দিয়ে বলবে, এই কলিমউদ্দিন, তোর তুই জায়গায় সমস্যা আছে, খবরদার, জায়গার দখলটা ছেড়ে দে, এটা আমারে দিয়ে দে, টাকা 10-5 লাখ 20 লাখ বেশি লাগলে এটা আমি তোরে দিয়ে দিচ্ছি। কারণ সে জানে সে ওইখানে গেলে তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াবে না, তার চেহারাই কাগজ, তার জন্য আর কোনো কাগজ লাগবে না। এর চেয়ে বড় দুর্নীতিবাজ আল্লাহর জমিনে আর কেউ নাই। এমন দুর্নীতিবাজরা আছে না নাই আমার ভাইরা? কথা বলেন না কেন, আছে না? হ্যাঁ, আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে আমাদের দেশে, কি বলবো, দুঃখের কথা, কিছু ভাইরা হিন্দু আছে, খুব সামান্য। আপনি বহু এলাকায় গেলে দেখবেন হিন্দু ভাইদের, হিন্দু বোনদের জায়গা জমি দখলের সাথে আবার একটা চক্র জড়িত। এরা কারা? আপনি ওই সমস্ত দখলদারদেরকে, ওই সমস্ত দুর্নীতিবাজদের কাতারে কোন মসজিদের ইমামকে পাবেন, কোন আলেমকে পাবেন না, কোন খতিবকে পাবেন না, কোন মুহাদ্দিসকে পাবেন না, কোন শাইখুল হাদিসকে পাবেন না। তারপরেও একটা গোষ্ঠী আলেমদের উপর সব দোষ চাপায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বলে মুসলমানরা নাকি হিন্দুদের উপর জুলুম করে, আর এটা দিয়ে বোঝায় মৌলবাদ। এটার ক্ষেত্রে মেইন সমস্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সারা বাংলাদেশের যত ক্ষতিগ্রস্ত হিন্দুরা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, তাদের এক হাত জায়গা কোনো আলেম ওলামারা দখল করে রাখে নাই, কোন মুসলমানরা দখল করে রাখতে পারে না। রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজরা দখল করে। এই সমস্ত দুর্নীতিবাজরা ইমানের কাতারে পড়ে, মুসলমানদের কাতারে পড়ে। ইসলাম তাকে এটা শিক্ষা দেয় না, ইসলাম তাকে এটা শিক্ষা দেয় না। লাইনঘাট আছে, দুর্বলকে ভয় দেখায়া তার বিরুদ্ধে মামলা করে, কোর্টে মামলা আছে না? ওয়াতুদলু বিহা হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। আল্লাহ বলেছেন সূরা বাকারা 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। সমাজে একটা গোষ্ঠী আছে
বাস দুর্বল পাইলেই তার বিরুদ্ধে মামলা খাটায় একেবারে বিচারকের সামনে নিয়ে তারে হ্যাস্ত করে তার জায়গা দখল। এমন এমন মামলা দিয়েছে, এমন এমন ভেজালে ফেলেছে, ওই লোক আপোষে যেতে বাধ্য হয়েছে। ইয়া কই ভাই বাধ্য মামলা তুমি এই জায়গায় নিয়ে যাও, আমার কোনো দরকার। আমার ভাইরা আমার আছে না নাই বলেন না কেন? মহল্লায় মহল্লায় এরকম দুর্নীতিবাজ আছে না? মহল্লায় মহল্লায় এমন আত্মসাৎকারী আছে না? প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। আপনারা খোঁজ নিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন ইআদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। আপনাকে আমাকে মুত্তাকি হওয়া লাগবে, আপনাকে আমাকে তাকওয়া অর্জন করা লাগবে। এই রমাদান মাস তাকওয়ার মাস, এই রমাদান তাকওয়া, এই সিয়াম তাকওয়া। আল্লাহ এই জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মাপের সাহাবা। তাদের স্টোরি জানলে দেখা যায় সুবহানাল্লাহ, কি দারিদ্র ভাবে দিন আতিপাত করেছে, কি দারিদ্রতার মাঝে দিন আতিপাত করেছে। একটা সেকেন্ডের জন্য দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে। শুধু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আর অনেক সাহাবীরা আছে। কথা বলেন ঠিক কিনা? আছেন না নাই? আর অনেক সাহাবীরা আছে। এই সাহাবীদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নমুনা রেখে দিয়েছেন। তাদের ঈমানকে আমাদের নমুনা বানিয়েছেন। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা সাহাবীদের নিয়েও গালি দিই, যারা আমাদের ঈমানের মান। এখানে এই যে দেখেন খেয়ানত বেশি, অবিচার বেশি। একটা গ্রুপ এক গ্রুপকে অভিযুক্ত করছে যে এরা সাহাবা বিদ্বেষী, কারণ তারা সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানিয়েছে, সাহাবীদেরকে নিয়ে বাজে কথা বলছে। আবার ওই গ্রুপ আবার যারা তাদেরকে অভিযুক্ত করছে এদের আমলনামা আবার বের করে ছেড়ে দিচ্ছে ফেসবুকে। এরাও দেখা যায় সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করছে। এমন ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এগুলোর জবাব আপনি কি দিবেন? আমাদের সমাজে এখন একটা জিনিস বের হয়ে যাচ্ছে, সবাই নিজেকে বড় বলে জাহির করতে পছন্দ করে। আমার চেয়ে বড় হুজুর আর কেউ আর ছোট হইতে চায়। ইনসাফের সাথে কথা বলুন। আপনি এমন ভাবে কথা বলছেন যে আরেকজনের জন্য অবিচার হচ্ছে, এটাও তো দুর্নীতি, এটাও তো দুর্নীতি। আপনি আরেকজনের উপর অবিচার করলেন, সমালোচনা করছেন, তো ইনসাফের সাথে সমালোচনা করুন। আপনি যদি তার উপর সুবিচারের সমালোচনা না করেন তাহলে তো আপনি অবিচার করেছেন, যার দায় আপনি দুর্নীতিবাজ, আপনিও দুর্নীতির সাথে জড়িত। ফেসবুক এখন একটা ফিতনায় পরিণত হয়েছে। আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে ফেসবুককে সঠিকভাবে ব্যবহার করুন, নয়তোবা চালায়। এটা আমি সব জায়গায়, নয়তোবা চালায়। আপনার নিয়ন্ত্রণ আপনার ফেসবুকের উপরে নাই, আপনি ফেসবুক চালায়। ফেসবুকটা এখন এমন একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আপনি ভাবতেও পারবেন। আপনি বিদেশের জন্য যদি কোনো ইন্টারভিউ দিতে যান, আপনার ফেসবুক আইডি রাখেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি সে যাচাই বাছাই করে তাহলে বুঝে যাবে আপনার মাইন্ড কি, আপনি কি, আপনি ওই দেশ বিরোধী কিনা। বিশ্বাস করেন এখন এটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এক সময় আমাদের সমাজে পাত্র পাত্রের খোঁজ নিতে যেতাম না, ছেলে পক্ষ মেয়ের, মেয়ে পক্ষ ছেলের খোঁজ নিতে যেত না। এখন ফেসবুকটা আপনার আমার এতটাই নিজেকে মানুষের সামনে জাহির করে দিয়েছে যে এখন পাত্রপক্ষ আর মেয়ে দেখার জন্য বাড়িতে যেতে হবে। মেয়ের ফেসবুক আইডি ঘাটলেই বুঝে এই মেয়ের অবস্থা। কথা বুঝেন? মেয়ের ছেলেদের সাথে সম্পর্ক আছে না নাই কেমনে বুঝবেন? গিয়ে যদি দেখেন যে মেয়ের ফ্রেন্ড লিস্টে মাশাআল্লাহ দক্ষিণ পাড়ার সলিমউদ্দিন, উত্তর পাড়ার রহিমউদ্দিন, পূর্ব পাড়ার কলিমউদ্দিন সব আছে, অসুবিধা নাই। তাইলে বুঝতে পারবেন যে না, মেয়ের তো অবস্থা বেশি একটা সুবিধাজনক। অথবা তার আপনি পোস্টে যান, আপনি দেখবেন পোস্টে গিয়ে যদি দেখেন মাশাআল্লাহ আজকে কোন রেস্টুরেন্টে, আরেকদিন কোন রেস্টুরেন্টে, কোন
দিন কোন রিসোর্টে গেছে, মাশাআল্লাহ সব ছবি আপলোড করা আছে। এই খবর আপনি এলাকাবাসী থেকে জানতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? দেখেন এটা কোথায় চলে গেছে। আমি বোঝাচ্ছি যে আপনার আমার ব্যক্তিগত সমস্ত কিছু এখন ফেসবুকে জাহির হয়ে গেছে। শুধু তাই না, আপনার ব্যক্তিত্ব কেমন সেটাও এখন ফেসবুক প্রমাণ করে। আল্লাহ হেদায়েত দান করুন আমার ভাই। এখন এটা মেয়ে পক্ষের কথা বললাম, ছেলে পক্ষ কেমনে যাচাই করবেন? ছেলেরা কয়েকদিন একটু ফলো আপে রাখেন না আইডিটা। যদি দেখেন খালি মেয়েদের কমেন্ট বক্সে গিয়া ওয়াও ভেরি নাইস বিউটিফুল আই লাভ ইউ এই সেই এগুলো কমেন্ট করে, তাইলে বুঝবেন না ছেলেটার তো অবস্থা বেশি একটা সুবিধাজনক না। এই ছেলের তো মেয়েদের প্রতি আসক্তি আছে। এরা তো আমার মেয়ে বিয়ে দিলে এত অসুবিধা আছে। কথা বুঝেন নাই? এটা কেন বললাম? এই জিনিসটা এই জন্য বলেছি যে ফেসবুকটা এমন জিনিস যা আপনার আমার ব্যক্তিত্ব, আপনার আমার মনোভাব, আপনার আমার সমস্ত কিছুকে মানুষের কাছে পাবলিকলি করে দিচ্ছে। ভালো করে বুঝেন, এই পাবলিকলি করে দেওয়ার দায়ে যেমন নিজের ব্যক্তিগত জিনিসও আড়াল থাকছে না, নিজের হিংসা বিদ্বেষও আড়াল করে রাখা যাচ্ছে না। একজন একটা কিছু বলছে, আপনি তার ফেসবুকে গিয়ে গালাগালি শুরু করে দিলেন। আবার আপনার একজনকে গালাগালি করতে মন চাইবে, আপনি কি ফেসবুকে গালাগালি করতেছেন? আহারে, এটা মুমিনের কাজ। আমি সব জায়গায় আজকেও বলতেছি, কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুক হঠাৎ করে গায়েব হয়ে গেছে। হঠাৎ করে নাই। আমার সফর সঙ্গী এরা আমার বক্তব্য শুনতেছে, এখনো আছে। যখন আমি শুনলাম, প্রথম বিদেশ থেকে একজন বলতেছে, হুজুর ফেসবুক টেসবুক সাবধানে চালান। আমি তো এগুলাতে এখন বেশি চালাইও না, মাঝে মাঝে নিউজ টিউজ দেখা, অথচ ফেসবুক চালাই অনেক আগে। কিন্তু এটা এমন ফিতনায় পরিণত হয়েছে যে নিজেকে আড়াল করে গুটিয়ে রেখেছে। তো বলতেছে আইডি হ্যাক হয়েছে। হঠাৎ করে দেখি আরেকজন এরকম 2-4 কল হোয়াটসঅ্যাপে জানাইতেছে, কারণ ফেসবুক চলে গেছে। হোয়াটসঅ্যাপে জানাইতেছে যে ফেসবুক নিয়ে সমস্যা হইতেছে, খবরদার আইডি কিন্তু হ্যাক হয়ে যায়। তো ততক্ষণে আমরা জানতে পারলাম যে ফেসবুকে সমস্যা হয়েছে, অনেকেরই সবারই আইডি নিয়ে সমস্যা হয়েছে। আমি প্রথম গাড়িতে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেসবুক গেছে, এটা যেন আর নাশ, এই অভিশাপটা যাক। কেন বলছে জানেন? তখন আমাদের দেশে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা নিয়ে একটা তুমুল দ্বন্দ্ব চলছে। যে যাকে পারতেছে যেভাবে মন চাইতেছে, আমি বড় হুজুর, বাস ওর তুরধন করতে হবে। আরেকজন হ্যাঁ আমি কি কম হুজুর নাকি, ও আমার এটা কইছে, আমি ওর 14 বছর উদ্ধার করে ছাড়বো। বন্ধ করেন এই সমস্ত ফিতনা। আপনার এই সমস্ত অযাচিত মন্তব্য বক্তব্য, আপনার যে জ্ঞান কম, আপনার যে আমার যে বুদ্ধি কম, আপনি যে দায়ী হওয়ার ক্ষেত্রে অপরিপক্ক, আপনার এই অযোগ্যতা মানুষের কাছে, যে লোক আসলে দায়ী নয়, দায়িত্ব এই গুণ থাকতে পারে। আপনি তাদের সাথে বসুন, কথা বলেন। আপনার ওই মেয়ারে হক এখানে কে বুঝছে? জনসাধারণ কে বুঝছে? এখানে যত মানুষ আছে কে বলতে পারেন বলেন তো মেয়ারে হক কি? কেউ জানে। কিন্তু আপনি এটা পাবলিক প্লেসে এটা নিয়ে যুদ্ধ করতেছেন। ওই লোক তো বিভ্রান্ত হচ্ছে, হুজুরের সমস্যা এই হয়েছে সেই হয়েছে। ভাইরা আমার, মানুষকে আর হাসায়, মানুষের কাছে আর নিজের অযোগ্যতা এইভাবে তুলে ধরে। আমি এই জন্য পাত্র পাত্রী দিয়ে এই কথাটা বলছি। এটা যে আপনার আমার জন্য কত বড় গুরুত্বপূর্ণ এটা বোঝাই। আমি মালদ্বীপে গেলাম, আল্লাহ তাআলা তো বিভিন্ন দেশে নেয়। বেশ কিছুদিন আগে মালদ্বীপ গিয়েছি। মালদ্বীপ যাওয়ার পর আমাকে ইমিগ্রেশনে আটকে দিয়েছে। ওটা তো ওইখান থেকে পোর্ট এন্ট্রি নিতে হবে, ভিসা করে যাওয়া লাগে। আপনারা যাবেন, মালদ্বীপ অনেক সুন্দর দেশ, মুসলমানদের মাশাআল্লাহ সুন্দর। তো ওখানে আটকে নানান জিজ্ঞাসাবাদ। রমাদানের আগে আমারে বলতেছে তুই এই দেশে তারাবি পড়াইতে আসবি বা অন্য কিছুর জন্য। আমি তারা বোঝানোর চেষ্টা করলাম, ভাই আমি তারাবি পড়াইতে আসি। বলতেছে তাইলে অন্য কাজে এসে সেখানে থেকে যাবে। আমি বললাম ভাই আমি সেজন্য আসি। আমি যত বলি সে বিশ্বাস করতে রাজি। তো এক পর্যায়ে তাদেরকে ওখানে ইমিগ্রেশন একজন অফিসার আমাকে নিয়ে একটা রুমে বসলেন। আমার সাথে আরো 2 জন সহকর্মী ছিল, তাদেরকে আবার ছেড়ে আমাকে আটকেছে। তো আমি তারে বহু বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমারে আপাদ মস্তকে তাকায়া বোঝা যায় যে আমি তোর দেশের কাছে আইছি, কাজ সে বুঝতেই রাজি।
পরে একজন আমার নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলছিল, তখন রমাদানের আগে ছিল। আর ওরা আমাকে বলতেছে যে রমাদানের আগে অনেক বাংলাদেশিরা এখানে তারাবি পড়াইতে আসে, বলে তুইও এই কাজে আসছিস, এই জন্য আটকেস। তা আমি বললাম না, আমি এই জন্য আসি, ঘুরতে আসছি। এক পর্যায়ে তার সাথে কথা বলতে বলতে আমি গুগলে আমার নাম দিয়ে সার্চ দিয়ে তারে বোঝাইলাম যে আমার নিয়ে, গুগলে সার্চ দিয়ে রাফি বিন মনির এটা দিয়ে দিচ্ছি। এখন সে আমার লেখা অনেক আর্টিকেল ওখানে পড়লো, আমার 14 গোষ্ঠী যা আছে এখানে মোটামুটি গুগলে চলে আসছে। সে দেখে মোটামুটি হ্যাপি। ও আচ্ছা, তুই তো বড় ফেমাস মানুষ দেখা যাচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। তো আমার জিজ্ঞেস করলো তোর কি ফেসবুক আইডি আছে? ইমিগ্রেশন অফিস। তোরা বুঝেন এটা যে কত গুরুত্বপূর্ণ, তোরা আমি এটা বুঝেন। আপনি ওই জায়গাটা নষ্ট করতেছেন। তা আমি বললাম হ্যাঁ, আমার আইডি দেখালাম, পেজ দেখালাম। তো পেজে যখন গিয়ে দেখে যে এখানে লাখ লাখ ফলোয়ার আছে, বেচারা আমার সাইডা দিয়ে সরি টরি না, ঠিক আছে অসুবিধা নেই, ছেড়ে দিয়েছে। ভাই আমার এটা পাবলিক সাইট। এই ফেসবুক যারা আবিষ্কার করেছে এরা তো মক্কা শরীফের ইমাম সাহেব না? আচ্ছা মক্কার ইমাম না, বাইতুল মুকাদ্দাসের ইমাম, কথা বলেন না, হ্যাঁ না মদিনার ইমাম? ইহুদি নাসারাদের আবিষ্কার। আপনি আর আমি ওইখানে যত ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা জিনিস ছড়াচ্ছি, তাতে করে ইহুদি নাসারারা আপনার আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ পাচ্ছে, আপনার আমার দোষ তালাশের সুযোগ পাচ্ছে। ভাইয়ের আমার এইগুলা বাদ দিয়া একটু দুর্নীতির চিত্রগুলো তুলে যদি ধরেন তাহলে একটু রাষ্ট্র ঠিক থাকে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, রাষ্ট্র ঠিক হয়। এই যে বেচারা মই দিয়ে মানুষ পার করতেছে, এরা গ্রেফতার করছে, বুঝেন নাই কথা? কিন্তু যেই লোক এখানে যাত্রী নামায়া দিল তারা গ্রেফতার কেন করে নাই? ওই লেনে তো যাত্রী নামানোর কোনো নিয়ম নাই। যাত্রী নামাবে, সাইডে লেন আছে, যাত্রী নামাতে হলে ওই লেনে নামাবে। এখানে তো বড় ডিভাইডার দিয়ে দিয়েছে যে এখানে পারাপারের জায়গা নাই। যাত্রী নামাতে হলে তোমাকে সাইডের লেন দিয়ে যেতে, তোমাকে তো লিংক রোড করে দাও। কিন্তু তুমি এখানে নামিয়ে, আমার কাছে ভিডিও আছে, আমার গাড়িতে ভিডিও আছে, আমি এই ঘটনার পর ভিডিও করে রেখেছি। কত বিশ্বাস করো, বয়স্কা নারী বাস তাকে মাঝ লেনে নামিয়ে দিয়ে চলে, মাঝখানের লেন। এখন এই মহিলা ওই দিকে যাবে না এদিকে যাবে, কোন দিকে তো পারাপারে, আর লম্বা রোড, ডিভাইডার তো অনেক লম্বা। এখন এই মহিলাটার কি দোষ ছিল বলেন? এই মহিলাটাকে এখানে নামিয়েছে বাসের ড্রাইভার নামিয়েছে, বাস কোম্পানি নামিয়েছে। আপনি যেখানে সমস্যা এখানে যদি না করেন তাহলে কেমনে হবে? মাফ করে দিয়েন, মনে কিছু নিয়েন না। বেইলি রোডে আগুন লেগেছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন আগুন লাগলে কেন রেস্টুরেন্ট বন্ধ করা হবে? আগুন লাগার আগে অফিসাররা কোথায় ছিল? আগুন লাগার আগে অফিসাররা কোথায় ছিল? কেন দেয় নাই? কেন করে নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, আগুন লাগার আগেও অফিসাররা ছিল, কিন্তু অফিসাররা আসছে কিছুদিন আগে। ওই বেইলি রোডের কথাই বলতেছি আমরা, রোজা এই শাবান মাসে সম্ভবত 7, 8, 9 শাবান এরকম একটা হবে, আমার যেটুকু মনে হয়। তো আমরা ওইখানে একটা বিখ্যাত রেস্টুরেন্টে উঠেছি। আমার সাথে যে ভাগনা, ও এখনো আছে, এখানে আছে, আমার সাথে এসেছে। ও রোজা ছিল কিনা জানি না, আমি রোজা ছিল। তো বললাম দেখো নামাজটা পড়ি। ও নামাজ আমরা পড়ে ফেলেছি, নামাজ পড়ে ফেলেছি, পানি খেয়ে ইফতার করেছি, পেটে ক্ষুধা লেগেছে, এখন কিছু খাবো। তো এক রেস্টুরেন্টে গিয়ে একজন লোক আসছে, এই এখানে আবার পরিচয় পত্র ঝুলানো, নিশ্চিত ভ্যাট ট্যাক্স বা এই ধরনের কি আসছে, যেটুকু বুঝলাম। এসে ওইখানে বলতেছে, এই তোমাদের ম্যানেজারকে এই কেসে ফোন দিয়েছে, তোমাদের তো এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এই ঠিক নাই, সেই ঠিক নাই, সব ঠিক নাই আপনি বলতেছেন। একটু পরে ফোন দিল, ম্যানেজারের নাম্বার, ম্যানেজার থেকে কার সাথে কথা বলে, আবার কার সাথে কথা বলছে, আপনার এই সমস্যা ইত্যাদি নানান সমস্যা তুলে ধরে। এরপরে ওইখানে বসে বিরিয়ানি, উনি হয়তো বা বলছে যে স্যার আপনি টেনশন নিয়েন না, আপনার জন্য একটা স্পেশাল তেহারি দিচ্ছি, খান ভালো করে আর আসতেছি। বুঝেন নাই কথাটা? এই আসা যাওয়া আর মুলাকাত আর মুসাফার মাঝে সব শেষ। কথা বুঝেন নাই? যদি সমস্যা থাকে তাহলে এগুলো আগে বন্ধ করা হয় না কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের পরতে এই দুর্নীতির কারণে আমাদের জীবনটা পর্যন্ত ঝুঁকির মুখে। সব সমাধান হয়ে যায় মুসাফা।
রাস্তায় দাঁড়াইলে দেখেন এই আপনাদের নারায়ণগঞ্জে দেখেন, এদিকে রিক্সা ঢোকা নিষেধ, বাস 5 টাকা 5 টাকায় মোটামুটি ঢোকাছে, 10 টাকায় ঢাকা শহরের এমন বহু ভিডিও আছে আমাদের, অটো ভিডিও হচ্ছে, সবকিছু রেকর্ড। তো আমি যে কথা বলতেছিলাম, ওই লেনে বয়স্কা মহিলা, আহারে গাল টাল ঝুলে গেছে, এই মহিলা হতাশা চেহারায়, এই মহিলা এটা পার হবে কেমনে? এটা তো প্রায় বুক পর্যন্ত ডিভাইডার, উনি এদিক দিয়ে পার হবে না সামনের দিকে আগাবে না পিছ দিয়ে আগাবে, প্রায় তো এখানে 1 কিলো ব্যাপী এই ডিভাইডার দেওয়া, এখানে তো পার হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা বলেন তো দেখি এখানে দোষ কার? দোষ তো যেই বাস এখানে যাত্রীকে নামিয়ে দিল, শুধু নামিয়ে দিয়ে অন্যায় করে নাই, বরং একজন বয়স্কা নারীকে এই বিপদে ফেলে দিয়ে আরেকটা অন্যায় করেছে। কেন তাদেরকে ধরা হয় না? কেন তাদেরকে ধরা হয় না বলেন? এই বেইলি রোডের যদি এই বিল্ডিং নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই রেস্টুরেন্ট নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে তো প্রথম ধরতে হবে যারা এটার পারমিশন দিয়েছে। রেস্টুরেন্ট আলাদের কি দোষ? এরা তো পরে দোষ। আপনি ধরে নিয়ে গেলেন কর্মচারীদেরকে, যে বেচারা 5,000 টাকা বেতন পায়, 8,000 টাকা বেতন, তার এই 8,000 10,000 টাকা বেতনের মাঝে তার পুরো পরিবার চলে, আপনি তাকে ধরে নিয়ে চলে। কিন্তু যারা এটা পারমিশন দিল, যারা দিনের পর দিন এসে খালি মুসাফা করে বান্ডিল নিয়ে গিয়ে এই রেস্টুরেন্ট চালানো পারমিশন দিয়ে রেখেছে, তাদেরকে কিছু করে আমাকে বিষয় দেওয়া হয়েছে দুর্নীতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, সুবিচার করার, সুবিচার আপনার আমার প্রত্যেকটা জায়গা থেকে আপনি আর আমি যদি সুবিচারকারী হয়ে যায়, ইনশাআল্লাহ দেখবেন তাম পৃথিবী ঠিক হয়ে যাবে, আমাদের দেশ ঠিক হয়ে যাবে, উম্মাহ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা কোথায়? জোরে বলি কোথায়? জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? সবাইকে বলতে হবে আমাদের ঠিকানা কোথায়? আমরা জান্নাতের বিনিময়ে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি, এবং আমরা ঈমানের জন্য সমস্ত কিছু বিকিয়ে দিতে পারি। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে, অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, সহিহ বর্ণনা এসেছে। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা যখন বলল যে তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না, সুহাইব আর-রুমি বললেন আমার তীর দিয়ে তোমাদের সাথে ফয়সালা হবে, আমার তীর শেষ হয়ে যাবে, তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাবে। তোমরা যদি মনে করো তাহলে তোমাদের সাথে এখন যুদ্ধ হবে, আর যদি তোমরা মনে করো যে না তোমরা আমার সাথে যুদ্ধ করবা না, আমাদের সাথে সংঘাতে যাবা না, তাহলে এক কাজ করো, মক্কায় আমার অমুক জায়গায় এই জায়গা আছে, অমুক জায়গায় ওই জায়গা আছে, অমুক জায়গায় এই জায়গা আছে, এই সব অমুক জায়গায় এই সম্পদ আছে, এই সমস্ত সম্পদ তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যাও আমার সমস্ত সম্পদ তোমরা নিয়ে যাও, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে আমাকে বাধা দাও। আল্লাহ তাআলা এই জন্য বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ। ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হতে বলেছেন আমার ভাইরা। যে লোক দুর্নীতির সাথে জড়িত, অবিচারের সাথে জড়িত, বেইনসাফ আর অন্যায়ের সাথে জড়িত, সে লোক পরিপূর্ণভাবে মুসলিম হতে পারে নাই। রমাদান মাস গুনাহ মাফ করানোর মাস, এজন্য রমাদানের প্রথম দিকে এখনো আমরা আছি, রমাদানের প্রথম দিকে এখনো আমরা আছি। আমরা রমাদানের ফাজাইল মাসাইল জানার আগে আমাদের জন্য উচিত হলো তাওবা, এর আগে হলো তাওবা। কেন? যেন আমার একটা রমাদান গুনাহে অতিবাহিত না, আমার একটা সাহরি, আমার একটা ইফতার যেন গুনাহের মাধ্যমে না, এই জন্য আগে তাওবা, আর সেই তাওবা হবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা, ইখলাস আর বিশুদ্ধ তাওবা, পরিশুদ্ধ তাওবা। সেটা কিভাবে? যত গুনাহ আগে করেছে সমস্ত গুনাহের জন্য অনুশোচনা, অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমার মাফ করে, 11 মাস উল্টাপাল্টা করছে, অনুতপ্ত হয়েছেন। সেকেন্ড আপনি এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান, যে আল্লাহ আমার মাফ করে,
অমুক দিন এটা করেছি, তমুক দিন এটা করেছি, আল্লাহর কাছে মাপ চান। 3 নাম্বার, ভবিষ্যতে কোনোদিন এ ধরনের পাপ করব না, আমার দ্বারা হবে না, এ ব্যাপারে রবের সাথে ওয়াদাবদ্ধ হওয়া। শুনে বলেন কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। তাওবা করে সিয়ামটাকে যদি শুরু করতে পারতাম তাহলে আমাদের সিয়াম আরো ফলপ্রসূ হতো, আমরা আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতাম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাওবা না করার কারণে মুসলমান হয়ে রমাদান মাস লাল কাপড় টানিয়ে দিয়ে রেস্টুরেন্ট খোলা রেখেছে, কারণ সে রমাদানের আগে তাওবা করে নাই। এই লোক আশাবাদী, 20 দিন খাওয়ায়া ব্যবসাটা করে নাই, শেষ 10 দিন একেবারে কদর হাসিল করে তাওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া, 20 দিনের যা লাভ লোকসান হয়েছে, গুনাহ টুনা যা করছি সব মাফ চাওয়া। এটা মুমিনের কাজ হতে 20 দিন হোটেল খোলা রেখে ব্যবসা করলেন, আর শেষ 10 দিন একেবারে ইতিকাফে গিয়ে হাজী সাহেব। এটা মুমিনের কাজ। আমাদের এখন তো কাজ এমন হয়ে গেছে, দুর্নীতি করে করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এমন কি হজও করে। কি করে? হজ করে। চিন্তা, যার ওই দিকে যাওয়ার কথা সে চলছে এদিকে, আর যার এদিকে যাওয়ার কথা সে কোন দিকে যাবে? আর জায়গা তো দখল হয়ে যায়। এই যে সিস্টেমের বহির্ভূত কাজ করা, সিস্টেমের আড়ালে গিয়ে একটা অন্যায় কাজ করে যাওয়া এবং সেটাকে প্রশ্রয় দেওয়া, উভয়টাই দুর্নীতির সমান, উভয়টাই দুর্নীতি। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই সমস্ত পাপাচার, অনাচার, জুলুম, নির্যাতন, এগুলোর সাথে যারা জড়িত থাকবে কিয়ামতের দিন তারা এগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। আচ্ছা ভাইরা, আল্লাহর সামনে দাঁড়াবে, চিন্তা করে দেখেন তো কি ভয়াবহ হবে ব্যাপারটা। আপনি একজনের সম্পদ আত্মসাৎ করেছেন, বাস সম্পদটা নিয়ে গিয়ে আল্লাহর কাছে দাঁড়াইলেন, কত ভালো না? হ্যাঁ, চোর কি জীবনে যে জিনিস চুরি করে এটা কি তার মালিকের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায়? হ্যাঁ, এটা লজ্জার না? এটা অপমানের নয়? কিয়ামতের দিন কেমনে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ কতই না সুন্দর বলেছেন। এজন্য আল্লাহ ভীতি এটা এত জরুরি। বিশ্বাস করুন, যার মাঝে আল্লাহর ভয় আছে, যার মাঝে তাকওয়া আছে, সে কখনো দুর্নীতি করতে পারে না। এজন্য নবী রাসূলরা নেতৃত্ব দিয়েছেন, এমন নেতৃত্ব দিয়েছেন কিয়ামত পর্যন্ত তাদের ভুল ভ্রান্তি দেখানোর মতো মানুষ নাই। এজন্য নবী রাসূলদেরকে আমাদের অনুসরণ করা দায়িত্ব, কর্তব্য। আর আমরা অনুসরণ করি কারে? মানুষ। আল্লাহর বানানো বিধান, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, তাদেরকে আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি মানুষকে। মানুষ যা আমাদেরকে দেয় সেগুলোকে। নাউজুবিল্লাহ, মুমিন এগুলো করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সূরা মাইদাতে ৬২ নম্বর আয়াতে বলেছেন, وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ। অবৈধ সম্পদ খাওয়ায় তারা ব্যস্ত। শুধু তাই না, ইউসারিউনা, শুধু তাই না, প্রতিযোগিতা করতেছে, তৎপর সীমালঙ্ঘন করার ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে। ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনের ক্ষেত্রে তারা তৎপর, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে। এক। দ্বিতীয়ত গুনাহ, অপরের সম্পদকে লুণ্ঠন করা, আত্মসাৎ করা, এটা গুনাহ না? কোনটা গুনাহ নয় কি? এটা কি সব? চরম পর্যায়ের গুনাহ। মানুষ আজকালকে এইগুলি করে বেড়াচ্ছে। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। কিয়ামতের দিন এই সমস্ত কিছু নিয়ে বান্দা এই পাপাচারের বোঝা আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবে যে আল্লাহ আমি এই করছিলাম, ওই করছিলাম, অমুকের জায়গাটা মেরে দিছিলাম, অমুকেরটা এটা করছিলাম। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, তারা কাসীরাম মিনহুম, এদের অধিকাংশকে আপনি দেখবেন তারা তৎপর গুনাহের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে। আজ
আপনি যেদিকে তাকাবেন আপনি দেখবেন দুর্নীতি, অভাব নাই। আমি কয়টার কথা বলবো বলে শেষ করা যায়। এই যে দেখবেন রাস্তা, কথার কথা বলতেছি, এই যে আসলাম তো এটা মাথায় এখন আছে। রাস্তা এটা এখন রীতিমতো বাজারে পরিণত হয়ে গেছে। ইমানের এবং মুমিনের তাকাজা হলো মুমিন রাস্তা পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার রাখবে। একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকলে সেটা সরিয়ে দিবে। আর আমাদের দেশের মুসলমানদের কাজ হলো রাস্তা বন্ধ করে রাখা, কেউ যেন হাঁটতে না পারে, কেউ যেন চলতে না পারে। বলেন ইমানের কি হালত একটু চিন্তা করে মুমিন তো আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না। আপনি একজন মুমিনকে না, আপনি রাস্তা বন্ধ করে ব্যবসা করার কারণে, আপনি রাস্তা বন্ধ করে কেমনে ব্যবসা করতেছেন? এখানে তো ব্যবসা করার পারমিশন নাই, তাহলে কেমনে করতেছেন? ওই যে নেতার কথা বলছিলাম, আপনি কাউকে 200 করে চাঁদা দিচ্ছেন, নয়তো বা কাউকে 100 করে চাঁদা দিচ্ছেন, ঠিক না? সে আপনার পারমিশন দিয়ে দিছে, আপনার যেখানে মন চায় পারলে রাস্তার মাঝখানে নিয়ে দোকান দেন, কোনো অসুবিধা নেই। কে বলবেন সন্টু ভাইয়ের কথা কয়ে দেবেন, বুঝেন না কথা? কোন নাম বললে আবার কার সাথে মিলে যায়, এই জন্য সন্টু কইলাম। সন্টু তো কারো নাম নেই, সেন্টু আবার আছে, বুঝেন নাই কথা? মন্টু এগুলো আছে, যদি এটা মুমিনের নাম হতে পারে না, এই জন্য সন্টু ভাইয়ের কথা। বেচারা পারমিশন দিয়ে দিচ্ছে। এখন একজন গিয়ে কয়, ভাই তুমি এখানে দোকান লাগাইছো কেন? ভাই এটা সন্টু ভাই আমারে পারমিশন দিয়ে দিচ্ছে। বাপ রে বাপ, এ তো এই এলাকার ত্রাস মানুষ, কথা কইলে আবার কোন দিন গলা টলা উড়াইয়া দেয়। এটা মুমিনের কাজ হতে পারে? এটা মুমিনের কাজ। আমি জাস্ট আমরা কিভাবে দুর্নীতিগ্রস্ত এটা বুঝাইতেছি। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম, একটা আর্টিকেলটার উপরে বিশাল আর্টিকেল লেখা, আর নিচে একটা ছবি দেয়। ভালো করে বুঝবেন। ছবিটা কথা বলতেছে। ছবি কি কথা বলতেছে? একজন মোটা সোটা মানুষ একজন জীর্ণ শীর্ণ ব্যক্তির উপরে বসে আছে, কাঁধের উপরে। আর ওই আর্টিকেলটার মূল কথা ছিল আইন এটা দরিদ্রের জন্য, আইন বড়লোকের জন্য। ভালো করে বুঝে রাখ। এই পুরো আর্টিকেলের মাকসাদ এটা। আমাদের দেশে চিন্তা করে দেখেন না কি চলতেছে, একটু ভাবেন। দেশ না, তাম পৃথিবীতে দেখেন, ধনীদের জন্য আর গরিবের জন্য সমান আইন, এটা একমাত্র এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে ইসলাম, একমাত্র প্রতিষ্ঠা করেছে কোরআন। কোরআন বহির্ভূত কোন আইন, কোন বিধান গরিব আর ধনীর মাঝে আইনের কোন ভেদাভেদ করতে ওরা ভেদাভেদ করেছে। গরিবের জন্য একরকম, ধনীর জন্য আরেক রকম। আর ইসলাম একেবারে সমানভাবে আইন করেছে, বিধান করেছে। আপনি কোথায় দেখবেন? কোন দিকে যান? আমাদের দেশে একটা ব্যাংক জালিয়াতি নিয়ে একটা রিপোর্ট হয়েছিল, আপনারা দেখেছেন কিনা জানি না। হাজার কোটি টাকা। আমি ওদিকে যাচ্ছি না। এটা নিয়ে আমাদের দেশের আরেকজন ব্যারিস্টার এটা নিয়ে কথা বললেন, আর অনেকে কথা বলেছেন। এটা নিয়ে কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। উপর মহল থেকে নির্দেশ আসলো এটা নিয়ে কিছু বলা। আর একটা গরিব মানুষের জন্য আইন চিন্তা করে দেখেন তো, একেবারে বাড়িতে ঘুমাইতে পারবেন না, আপনি উল্টাপাল্টা করেন না, বাড়িতে ঘুমানোর সুযোগ। আল্লাহ হেদায়েত দান। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আমার ভাইরা, আপনি আর আমি যদি আমাদের ঘর থেকে, আমাদের এই মাহফিল থেকে, আজকের এখান থেকে কোরআন আর সুন্নাহকে সামনে রেখে দুর্নীতি হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনাহ হয়, এই সব কাজ বাদ দিয়ে দেই, আর আমাদের সেই কাজগুলো প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের পার্লামেন্ট থেকে আইন কায়েম হয়ে যায়, দেখবেন বাংলাদেশ সবার আগে পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এটা দায়িত্ব নিয়ে বলতে। ধরুন একটা গরিব মানুষ এই রাস্তা দিয়ে উল্টা পথে যাচ্ছে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, ধরতে পারলেন। আর আরেকজন ফ্ল্যাগ লাগিয়ে, টাকা আছে, দামি গাড়ি, 2-4 কোটি টাকা, বুঝেন না কথা? ওইটা আটকাইলে কি হইতে পারে চিন্তা করতে পারে। বেচারা বান্দরবনে গিয়ে সার্জেন্ট পাল, এছাড়া কোনো উপায় নেই। এগুলো চলছে আমাদের দেশে, এই দেশে চলতেছে, পৃথিবীতে চলতেছে। তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত।
আল্লাহ তাআলা ওই কথা আপনাকে আমাকে মনে করিয়ে দিয়েছেন, এজন্য আমরা যেন ওইগুলাতে জড়িয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে আমরা কি করব? এই সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ তাআলা সূরা মাইদাতে 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সুবহানাল্লাহ। ভালো কাজের প্রতিযোগিতা করি, কল্যাণের প্রতিযোগিতা করি, নেকির প্রতিযোগিতা করি। যে লোক নেকির প্রতিযোগিতা করবে সে সড়ক কাটিয়ে কি পুরো এলাকাবাসীকে কষ্ট দিবে? আপনি দেখেন, একজন দোকান বসিয়েছে, তো ওখানে গিয়ে রাস্তার একদিকে শুরু হয়ে গেছে, গাড়িগুলো একভাবে পাস হতে পারতেছে না। আর ওই তার দোকান বসানোর কারণে শত শত অটোরিকশা, শত শত গাড়ি সিরিয়াল ওখানে গিয়ে আটকে যাচ্ছে, কারণ গাড়িগুলো তো পার হতে পারতেছে না। এরকম প্রত্যেকটা জায়গায় দেখেন। কয় জায়গা বলবেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এজন্য তাকওয়ার প্রতিযোগিতা করি, তাকওয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য করি, নেক কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা। আর আমরা করছি না, আমরা তো গুনাহের প্রতিযোগিতা করতেছি। গুনাহের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করতেছি। ভাইরা আমার, একজন আরেকজনকে গিয়ে যদি বলে, ভাই আমি তো এটা পারতেছি না, আর তুই আমার লাইন ঘাট আছে, টাকা দে, সব হয়, বলতেছে কি বলতেছে না? এটাই দুর্নীতি, এটাই দুর্নীতি, এটাই ইসলাম নিষেধ করেছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমালঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন কাউকে সাহায্য করতে, কাউকে হেল্প করতে। গুনাহের ক্ষেত্রে কাউকে সাহায্য করতে নিষেধ করেছেন, আর আপনি আর আমি গুনাহের ক্ষেত্রে সাহায্য করতেছি। নাউযুবিল্লাহ। নামাজ আদায় করছে না, সালাত আদায় করছে না, আবার আরেকজনকে সালাত আদায় উৎসাহিত করছে, তাকে ওখান থেকে নিয়ে যাচ্ছে, দূর নামাজ পড়ে কে কি করছে, চল একটু ঘুরে আসি, বাইরে থেকে গিয়ে তারে ঘুরে নিয়ে আসতেছে। এটা মুমিনের জন্য জায়েজ নাই। মুমিন এগুলো করতে পারে? আমার ভাইরা কথা বলেন না, মুমিন এগুলো করতে পারে? কখনো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহু আকবার। আমাদের দেশের হালতকে একটু চিন্তা করে দেখেন। কথা বলতে গেলে তো আমরা যদি আমাদেরকে নিয়ে বলি তাহলে ইসলাম হবে, আর আমরা যদি আরেকজনকে নিয়ে বলি তাহলে আমরা মনে হবে যে আমরা তো ফেরেশতা, দোষ সব কলিমুদ্দিন আর রহিমউদ্দিন, আমাদের সাথে কোনো সমস্যা নেই। এই দুর্নীতি দমনের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে একের পর এক নির্দেশনা দিয়েছেন। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশন করেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, দুর্নীতি দমন কমিশনের যারা আছেন তারা দুর্নীতিগ্রস্ত নয় এমন কোন প্রমাণ দিতে পারবেন? পারবেন? আপনি অসংখ্য রিপোর্ট গুগলে সার্চ দিলে পাবেন যে দুর্নীতি দমনের অমুক সচিব দুর্নীতির দায়ে বরখাস্ত, দুর্নীতির দায়ে এটা, দুর্নীতির দায়ে ওইটা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীম একমাত্র, আর আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তাম পৃথিবীর মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে, অন্যায় থেকে মুক্তি রাখতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাই। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে না? এই জন্য সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সুবিচার করতে বলেছেন, সুবিচার, ইনসাফ কায়েম করতে বলেছেন, আদালত কায়েম করতে বলেছেন। প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে সুবিচারকারী হয়ে যায়, এই পৃথিবীর কোথাও দুর্নীতি থাকবে না। আমার সম্পদ আরেকজন ভক্ষণ করবেন, করতেছে কি করতেছে না বলেন?